প্রাপ্ত শিল্পী আল আমিন সাকি সহ অনেকেই। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের মূল কার্যক্রম এখনই শুরু করছি ইনশাআল্লাহ। এই কথা কম। আমি সম্মানিত দর্শক দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি একটু সামনে চলে আসেন ভালোভাবে। ছোট ছোট বন্ধুরা, তোমরা যারা চেয়ারে বসে আছো, টুলে বসে আছো, কারণ সামনে আসলে একটু ভালোবাসা আন্তরিকতা জমে। সবাই যদি একটু সামনে চলে আসেন ভালো হবে। সবাই দ্রুত আছেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সাউন্ড কম্পোজার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। এই মাইক্রোফোনের মনিটরটা আরেকটু লাগবে, আরেকটু উঠবে। হ্যালো হ্যালো হ্যালো, আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমরা কি আজকের এই চমৎকার অনুষ্ঠানটি শুরু করব? আমার কাছে মনে হচ্ছে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করেছি, আমরা কি আজকের এই চমৎকার মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব? না 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 না, এরকম 2-4-5 জন বললে কি শুরু করা যায়? এত বিশাল আয়োজন, অনেক লোকের সমাগম, এত লোকের উপস্থিতিতে এত অল্প আওয়াজে এত চমৎকার এবং মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান কোনোভাবেই শুরু করা যায় না। আমি আপনাদের কাছে আবারও পুনরায় জিজ্ঞাসা করছি এবং আপনাদের পবিত্র জবান থেকে আকাশ বাতাস প্রকম্পিত করে আপনাদের সবার কণ্ঠ থেকে একসাথে শুনতে চাচ্ছি, আমরা কি অনুষ্ঠান শুরু করব? সালাম লিখেছে মা রফিক, লিখেছে মা বরকত, লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। সালাম লিখেছে মা রফিক, লিখেছে মা বরকত, লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। সারেগা রেগামা, সারেগা রেগামা গামা পাধানি সা। সালাম লিখেছে মা রফিক, লিখেছে মা বরকত, লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় ও অশেষ মেহেরবান এক আল্লাহর নামে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করে পৃথিবী নামক এই গ্রহটাকে বসবাসের উপযোগী করে দিয়েছেন। তিনি দিয়েছেন জীবন চলার পথে কিছু সংবিধান। জীবন বিধান হিসাবে ইসলামের পরিধি ব্যাপক ও সর্বব্যাপী। জীবন ও জগতের এমন কোন দিক নেই যার নির্দেশনা ইসলামের মধ্যে উপস্থিত নেই। জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো ইসলামের বিধিমতেও সাহিত্য ও সংস্কৃতি এক অপরিহার্য বিষয়। সংস্কৃতি মানব জীবনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি, মানুষের শুভবুদ্ধির উজ্জীবনী শক্তি, সুস্বপ্নের বাতায়ন, জীবন চলার পথে সতর্ক সার্চলাইট। যিনি যত বেশি সংস্কৃতিবান তিনি ততই পরিশুদ্ধ, পরিচ্ছন্ন ও সফল মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক নয় সংস্কৃতির নির্মাতা। শুদ্ধতা আর পরিচ্ছন্নতায় এক দুর্লভ মহিমায় বিভূষিত। তারই ধারাবাহিকতায় আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন যে দিন ইসলামের দাওয়াত নিয়ে। আজও হযরত উলামায়ে কেরাম সেই দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া তারা ছুটে চলছেন দুর্বার গতিতে। তাদের মধ্যে অন্যতম কিছু মানুষ ছিল যারা তাদের সারাটি জীবন উৎসর্গ করেছে মানুষের কল্যাণে। তাদের মধ্যে মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই ও কবি মতিউর রহমান মল্লিক ছিলেন অন্যতম, যারা পথ ভোলা মানুষকে, পথ হারা যুবককে সুরের লহরের মাধ্যমে আহ্বান করেছেন এক আল্লাহর পথে, সুস্থ সংস্কৃতির পতাকা তলে। আর সেই ধারাবাহিকতায় আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মানিত উপস্থিতি, চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা বরকতান শুনব ঐশিক গ্রন্থ আল কুরআন থেকে কালামে পাকের তেলাওয়াত নিয়ে এই পর্যায়ে মঞ্চে আহ্বান করছি বিশিষ্ট কারি হাফেজ কারি ফাহিম মুনতাসির। এ পর্যায়ে ঐশিক গ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত নিয়ে মঞ্চে আহ্বান করছি কারি ফাহিম মুনতাসিরকে। बहुत कष्ट করে জায়গা কিন্তু জিকির হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها رغدا وادخلوا الباب سجدا وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.